अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिहि व साहबिहि अजमाइन व बाद। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 22 জিলহজ 1445 হিজরি মোতাবেক 28 জুন 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে পর্ব নম্বর 76। বিষয়বস্তু শারীরিক চিকিৎসা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। শারীরিক চিকিৎসা মানে শরীরের চিকিৎসা, রুহের চিকিৎসা নয়। কারণ মানুষ হচ্ছে দুটো বিষয়ের সমষ্টির নাম, আর রুহ ওয়াল জাসাদ, রুহ আত্মা এবং দেহ বা শরীর। তো রুহের চিকিৎসা মানে পাপাচার থেকে মুক্ত হওয়ার চিকিৎসা। রুহের চিকিৎসা মানে হচ্ছে ইমানি চিকিৎসা, বিভিন্ন পাপ থেকে, সেটা আকিদার পাপ হোক, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে পাপ হোক, আর হারাম জীবন যাপনের পাপ হোক, আর আখলাক চরিত্র সম্পর্কেও পাপ হোক, সে সমস্ত পাপ থেকে মানুষের রোগ মুক্তি মানে মুক্ত হওয়া, এটা হচ্ছে রুহানি চিকিৎসা। আধ্যাত্মিকতা, আত্মার পরিশুদ্ধি, আত্মাকে কলুষিত না করা, পাপিষ্ট না করে দেওয়া। এর জন্য কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, ওহী ইলাহি, আল্লাহর ওহী হচ্ছে চিকিৎসা। সেটা কোরআনে কারীম হোক অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হোক। জি হ্যাঁ, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা। মূলত কোরআন হচ্ছে শিফা, কিসের? রুহের চিকিৎসা। কিন্তু কোরআনে কারীমের বরকত এত অপরিসীম, এত অসাধারণ যে রুহানি চিকিৎসার সাথে সাথে, ইমানি চিকিৎসার সাথে সাথে শরীরের চিকিৎসা কোরআনে কারীমে রয়েছে। এই জন্য ইমান ইয়াকিনের সাথে কোরআনে কারীমের যে কোনো আয়াত পড়ে যদি কেউ রুকিয়া করে, ঝাড়ফুঁক করে, কিন্তু ইয়াকিন থাকতে হবে, দৃঢ় প্রত্যয়, বিশ্বাস থাকতে হবে, পরীক্ষামূলক না, সন্দেহমূলক না, দেখি কি হয়, তাহলে কাজ হবে না। ইমান ইয়াকিন হচ্ছে মূল বিষয় ক্ষেত্রে। ইমান ইয়াকিনে দুর্বলতার কারণে আর কোরআনে কারীমের রুকিয়ার ওপর অত আস্থা নেই। একদিকে রাখেন রুকিয়া, আর একদিকে ডাক্তারের চিকিৎসা, ওষুধ যেগুলো ডাক্তারের কাছ থেকে নিয়ে আসছেন, ওষুধের উপর বেশি নির্ভরশীল আজকালকার মুসলিমরাও, তাই না? তাহলে ওখানেই তো দুর্বলতা স্পষ্ট। তো যাই হোক, যার ফলে অনেক সময় রুকিয়া করলে কাজ হয় না। আবার নিজের মধ্যে সমস্যা থাকে, যে রুকিয়া করছে, ঝাড়ফুঁক করছে, তার মধ্যে ইমান আমলের সমস্যা আছে, বিভিন্ন পাপে ডুবে আছে, আর ও যদি কোরআন পড়ে ফুঁক দেয়, কী বা কাজ হবে? হয়তো হয় না, পারিপার্শ্বিক অবস্থার কারণে। কোরআনে কারীমে শরীরেরও চিকিৎসা রয়েছে। আর বিশেষ করে যে আয়াতগুলি যেই সমস্যার সাথে সম্পর্কিত, কথাটা শুনে রাখবেন, মনে রাখবেন, যে আয়াতের অর্থগুলি যেই সমস্যার সাথে সম্পর্কিত, সেই আয়াতগুলি পড়ে ফুঁক দিলে আরও বেশি উপকার আছে। যেমন জিন সম্পর্কীয় যে আয়াতগুলি পড়ে জিন তাড়ানোর চিকিৎসা, সেহের জাদু সম্পর্কীয় আয়াতগুলি পড়ে সেহের জাদু থেকে মুক্তির চিকিৎসা। জি, এইভাবে। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা, শারীরিক চিকিৎসা বিভিন্ন রকমের রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে রুকিয়া শারঈয়া, শারঈ ঝাড়ফুঁক, যেটা দিয়ে শরীরের চিকিৎসা হয়। আর উদাহরণস্বরূপ দেখি আপনাদের কতটা জানা আছে, বলেন আপনারা কিছু আপনাদের নলেজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত শরীরের চিকিৎসা, বিভিন্ন রোগের চিকিৎসা কি দিয়ে? না, রোগের কথা না, কি দিয়ে চিকিৎসা? চিকিৎসা মানে কি? ওষুধ চিকিৎসা। সবাই কেন, একজন একজন করে কোরআন এত হইল, রুকিয়া হয়ে গেছে ওটা। সব রুকিয়া, ঝাড়ফুঁক, একটাতে সব শেষ। সেটা সূরা ফাতিহা হোক, আর পরে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত হোক, রুকিয়া, ঝাড়ফুঁক। কোনো হাদিসের দোয়া দিয়ে হোক, আযহিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি, রুকিয়া, সব এক কথাতে শামিল। মধু, মাশাআল্লাহ, আসল, জমজমের পানি,
একটা একটা করে, হই হই করে নয়, কালা জিরা, আল হাব্বাতু সৌদা, চিঙ্গা লাগানো, হেজামা, বোঝা গেছে। তার লোহা গরম করে কেই দাগানো, জি, এইরকম বেশ কিছু চিকিৎসা। এইরকমই একটি রোগ হচ্ছে শারীরিক বদনজর, কুদৃষ্টি পড়া, কারো বদনজর লেগে যাওয়া। এটি সত্য, হাদিস আসছে, সে বিষয়টি দিয়ে শুরু হচ্ছে এখানে। সমস্ত চিকিৎসাগুলি এখানে নিয়ে আসেননি, কারণ কিতাব সংক্ষেপে, আর মূল কিতাব থেকে সংক্ষেপ করা হয়েছে। সেই জন্য যেভাবে আমরা মোটামুটি একটা আইডিয়া দিচ্ছি, এটা যাতে করে আপনার একটা ব্যাপক ধারণা থাকে এই সম্পর্কে। কিন্তু এতে সীমিত কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে রোগ হচ্ছে শরীরের নজর লেগে যাওয়া, বদনজর, কুদৃষ্টি পড়া কারণ, যার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। ছোট থেকে বড় যে কোনো স্তরে ক্ষয়ক্ষতি হতে পারে, মানুষের প্রাণনাশ হতে পারে, অঙ্গহানি হতে পারে, সম্পর্ক ছিন্ন হইতে পারে। এমন হিংসুকদের হিংসা হইল যে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীতে এত সম্পর্ক ছিল, কিন্তু কেউ বরদাস্ত করতে পারে না, বদনজর লেগে গেল, তালাক হয়ে গেল। ছেলে আপনার মেয়ে এত সুস্থ ছিল, গাড়ি এত সুন্দর ছিল, এমন বদনজর লেগে গেল, এত দামি গাড়ি কিনেছে সে, হ্যাঁ গাড়িটা এত সুন্দর, মাশাআল্লাহ বললো না, বরকতে দোয়া করলো না, বদনজর লেগে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, শেষ হয়ে গেল। সুস্থ ছেলে সারা জীবন অসুস্থ হয়ে গেল, মরেও যেতে পারে। বদনজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয়, হাদিস রয়েছে। বদনজরের চিকিৎসা রয়েছে। বদনজর লাগার আগে আত্মরক্ষামূলক চিকিৎসা, মানে পূর্ব সতর্কতা। বিভিন্ন রোগ থেকে সতর্ক থাকলে কিন্তু রোগগুলো সাধারণত রোগে আক্রান্ত হবেন না, ঠিক না? আপনি রোদে রোদে এই গরমে ঘোরাঘুরি করবেন, আপনি হাঁটবেন 10 কিলোমিটার, বলছেন যে আমাকে যাতে করে কোনো অসুখ না হয় বা হিটেস্ট রোগে আক্রান্ত না হয়। যেমন হাজিরা অনেকে মারা গেল, আপনি 10 কিলোমিটার চলবে, 15 কিলোমিটার চলবেন, আর পর্যাপ্ত পরিমাণে পানি বা তরল কিছু আপনি পান করবেন না, অবশ্যই আক্রান্ত হবেন। তাহলে অগ্রিম সতর্কতা। আপনার শরীরে প্রেশার আর লবণ খেতেই আছেন, সুগার আর চিনি খেতেই আছেন, আপনার গ্যাস আজ এই সব খাবারে গ্যাস হয়, সেগুলি খেতেই আছেন। না, এগুলি থেকে বেঁচে থাকা হচ্ছে রোগ আক্রান্ত হওয়ার আগে মানুষের অধিক সতর্কতা। বয়স হয়েছে এখন, সুতরাং চর্বি জাতীয় খাবার থেকে আমি অধিক সতর্কতা অবলম্বন করব, যদি আমি কোলেস্টেরল আক্রান্ত নয়। মনে করেন, একটা হচ্ছে রোগে আক্রান্ত হওয়ার আগের ব্যবস্থা, আর একটা হচ্ছে আক্রান্ত হওয়ার পরে তার চিকিৎসা। দুটোই রয়েছে এইসব ক্ষেত্রে কোরআন এবং হাদিসে। তো এইরকমই বদনজরের ক্ষেত্রে রয়েছে। এখন আমরা শুরু করি। লেখক বলছেন, হাদিয়ুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিত তিব্বি আল্লাযী তাতাব্বাবা বিহি, চিকিৎসা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ, যেই চিকিৎসাগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা দিয়েছেন উম্মতকে। সুম্মা যাকারা হাদিয়াহু ফিল ইলাজ বিল আদওয়াতির রুহানিয়াতিল মুফরাদা ওয়াল মুরাক্কাব মিনহা, তারপরে আলোচনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সম্পর্কে, এমন চিকিৎসা যেটা রুহানি ওষুধের মাধ্যমে, রুহানি দাওয়া, দাউন মানে রোগ, আর দাওয়াউন মানে হচ্ছে রোগের ওষুধ, চিকিৎসা। তো রুহানি আধ্যাত্মিক ওষুধ, শুধু আধ্যাত্মিক ওষুধ, আর হচ্ছে অল মোরাক্কাব মিনহা, এমন চিকিৎসা যাতে কি রয়েছে, রুহানিও রয়েছে আর পার্থিব উপায় রয়েছে, দুটোই অবলম্বন করছেন। আর কিছু প্রাকৃতিক চিকিৎসাও রয়েছে। প্রাকৃতিক চিকিৎসা হচ্ছে বিভিন্ন গাছগাছড়া দিয়ে চিকিৎসা, আয়ুর্বেদিক, বিভিন্ন ফলমূল দিয়ে চিকিৎসা, হেকিমি চিকিৎসা, এগুলি প্রাকৃতিক চিকিৎসা। আর প্রাকৃতিক চিকিৎসার ভিত্তিতেই এইসব চিকিৎসাগুলি পৃথিবীতে এসেছে, যে অ্যালোপ্যাথ আর হোমিওপ্যাথ আর বায়োকেমিক আর এইসব মুক্তমুখ যেগুলো এসেছে। তো বলছেন যে রাওয়া মুসলিম আন ইবনে আব্বাস মারফুআন, সহিহ মুসলিমে ইমাম মুসলিম বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছেন হাদিসটি। মারফু মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুন, কুদৃষ্টি পড়া, বদনজর লেগে যাওয়া হচ্ছে সত্য। এটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে পথভ্রষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বদনজর লাগা
সত্য। বদনজর যার লাগবে তার হিংসা হওয়া জরুরি নয়। অধিকাংশ ক্ষেত্রে হিংসুকের বদনজর লাগার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু অনেক সময় হিংসুক না, হিতাকাঙ্ক্ষী মানুষ, আপনজন, দরদি, ঘরেরই সব বাপ মায়ের বদনজর ছেলে মেয়েকে লেগে যেতে পারে, ভাই বোনের বদনজর ভাই বোনদেরকে লেগে যেতে পারে, নিজের বদনজর নিজের গাড়িকে লেগে যেতে পারে, নিজের বদনজর নিজের বাড়িকে লেগে যেতে পারে, নিজের বদন নিজের গাছপালাতে ফসল লেগে যেতে পারে, ফলমূলের গাছে লেগে যেতে পারে। কখনো ইচ্ছাকৃত আক্রোশের সাথে দেখা যায় সেটা শত্রু করে, বন্ধু করে না। আর কখনো অনিচ্ছাকৃত কিছু মানুষ আছে তাদের চোখই খারাপ, মানে চোখেই তার কি রয়েছে, কুদৃষ্টি রয়েছে, যে তার চোখ পড়লে বদনজর লেগে যাবে, ও নিজেকে সামলাইতে পারে না, তার ক্ষমতা নেই, সেটা প্রাকৃতিক। এমনও কিছু ব্যতিক্রম আছে। এই জন্য নিজের ছেলে মেয়েও দেখতে যদি সুন্দর লাগে, নিজের নিয়ামতও নিজের স্ত্রীকেও দেখতে সুন্দর লাগে, নিজের স্বামীকেও দেখতে খুব সুঠাম লাগছে, স্মার্ট, খবরদার যখনই খুব বেশি সুন্দর লাগে, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক, হ্যাঁ আল্লাহ সুস্থ রাখুন, আল্লাহ ভালো রাখুন, দোয়া দেন। দোয়া দিলে আর বদনজর লাগবে না, কিন্তু দোয়া করে দিলে বদনজর লাগবে না। বা মাশাআল্লাহ তো বারাকাল্লাহ, আল্লাহ এরকম সৃষ্টি করতে পারেন। জি, তো আল আইনু হাক্কুন, বদনজর হচ্ছে সত্য। ওয়ালাউ কানা শাইউন সাবাকাল কাদর, কোনো বস্তু পৃথিবীর যদি তকদিরকে অতিক্রম করে যেত, তকদিরকে খণ্ডন করে দিত, যা কিছু আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা তকদির আছে লয় মাহফুজে, সেটা যদি কোনো কিছু এমন হতো পৃথিবীতে যে তকদিরের ব্যতিক্রম হয়ে যাচ্ছে, করে দিচ্ছে, তাহলে সেটা লা সাবাকাতুল আইন, বদনজর সেটা করত। কিন্তু এমনকি বদনজরও যে লাগার পরে কারো ক্ষতি হলো সেটাও তকদির আছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানছেন। তো আল্লাহ সব কিছু জানছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হইতে পারে না, আল্লাহ রাব্বুল এলেমের বিপরীত কিছু হইতে পারেন না। আর আল্লাহ রাব্বুল যেমন অতীত জানছেন, বর্তমান জানছেন, ভবিষ্যৎ জানছেন, তার কাছে সব কালগুলি সমান, সব কালগুলির এলেম সমান। কিন্তু আমার আপনার ক্ষেত্রে সমান নয়। অতীতের অনেক কিছু জেনে আবার ভুলেও গেছি, কিছু কিছু মনে আছে, বর্তমানে যা সামনে দেখছি অতটুকু, বাইরে দেখি না, চোখের আড়ালে কিছু জানি না, কি ঘটছে না ঘটছে ডানে বামে পেছনে কি ঘটছে তাও জানি না, ঠিক না? আর ভবিষ্যতের তো কিছুই জানি না। তো যদি তকদির খণ্ডন করতো কোনো কিছুতে, তাহলে কি সে খণ্ডন করতো বদনজরি, কিন্তু সেটা হয় না, সেটাও তকদিরে লেখা আছে যে অমুক সময় অমুক লোকের ওপর অমুক লোকের বদনজর লাগবে, সেটাও লিখিত আছে। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, সূরা কামর আল্লাহ বলেন, প্রতিটি বস্তুকে আল্লাহ সুপরিমিত করে, সুনির্ধারিত করে তকদির সহ সৃষ্টি করেছেন। হাদিসটি সহিহ মুসলিমে 2188 নম্বর। অফিস সহিহ, আর সহিহ মুসলিম আরেকটি হাদিস রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আন্না রাসূলুল্লাহ রাখাসা ফি রুকিয়াতে, রাসূলুল্লাহ ছাড় দিয়েছেন ঝাড়ফুঁকের ক্ষেত্রে। রুকিয়া মানে ঝাড়ফুঁক করা, ঝাড়ফুঁক করাকে আমাদের দেশে মানুষ দম করা বলে। দম মানে কি? আরব দেশে থেকে দম মানে তো রক্ত, দম মানে, কিন্তু এখানে দম মানে রক্ত নয়। হজ উমরাতে ভুল করলে দম দিতে হবে, ওই দম নয়, এটা হচ্ছে ফার্সি দম, এটা আরবি দম নয়, ফার্সি দম মানে, আমরা এই ভাষাটা বলি কিন্তু আমাদের আঞ্চলিক ভাষাতে রয়েছে, মালদহ রাশি এইসব এলাকার ভাষায় আমার দমটা আটকে গেছে, মানে নিঃশ্বাস আটকে গেছে, দমটা বলেন না, দেখি তোর কত দম আছে, এটা বলেন, কিন্তু বলেন না, বিভিন্ন অঞ্চলে আছে। তো এখানে দম বলতে হ্যাঁ ফুঁক দেওয়া, দম মানে রোকিয়া মানে ফুঁক দেওয়া, কিছু পড়ে, যে পড়াটি রোকিয়া যদি শরীয়ত সম্মত হয় তাহলে কোরআনে বা হাদিসের দোয়া পড়ে বা কোরআনের আয়াত পড়ে, অথবা এমন বোধগম্য বাক্য বলে যেটা কোরআন হাদিসে না থাকলেও সেটা বলা জায়েজ। দেন কোরআন হাদিসে এই দোয়া নেই যে আল্লাহ আমার এই রুগীটাকে ভালো করে দাও, আমি এটাই বলছি, বাংলায় বলছি, ফুঁক দিলাম, এটি রুকি, জায়েজ রুকি, বোধগম্য হইতে হবে। কিন্তু যদি কেউ সংস্কৃত ভাষায় কিছু মন্ত্র পড়ে আর নিজের সংস্কৃত বুঝে না, হ্যাঁ, তাহলে বোধগম্য নয়, তাহলে হারাম, দালমে কালাহে, কেন বোঝা যাচ্ছে না অর্থ। মন্ত্রের বইগুলো ঠিক ওই রকমই, কিন্তু শির কুফরি যেহেতু আছে, ও অর্থ বুঝেন না।
আর অর্থ বুঝছেন কিন্তু তাতে শিরিক আছে, জিনের নাম আছে, শয়তানের নাম আছে, বা ফেরেশতার নাম দিয়ে। আমাদের এলাকায় গরুর পায়ের খুরে এক ধরনের ঘা হইতো, বলছে এর চিকিৎসা জানেন কি বলে? চিকিৎসা বলছে এলাকার 7জন সুদখোরের নাম লিখে তাবিজ করতে হবে। এটা আমাদের অঞ্চলের শিরকি আকীদা। আল্লাহ, গ্রামের আহলে হাদিস গ্রামও এইসব শিরকি কর্মকাণ্ড ছিল। কারণ জাতি অজ্ঞ, নামটা পরম্পরা পেয়েছে আহলে হাদিস, কিচ্ছু জানে না, মিসকিন, ধর্মের ক্ষেত্রে মিসকিন, কিছু জানে না। ইসলাম চর্চা না করলে যেই জাতি হোক না কেন বরবাদ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো চিন্তা করুন, সুদখোরের নাম লেখেও চিকিৎসা হয়, আবার তাবিজ হয়, তাতে ভালো হয়। হ্যাঁ, আল্লাহ ভালো করে দেবেন, কারণ আল্লাহ চান যে তুমি নোয়াল্লিহ মাতা আল্লাহ, তুমি শিরকের দিকে যাচ্ছ, যাও ওই দিকে যাও, জাহান্নামে যাও। তুমি কোরআন হাদিসের দিকে আসলে না, তো দলিল তো তলাশ করলে না, তোমার বাপ দাদার ধর্ম পালন করলে, যাও জাহান্নামে যাও। এই জন্য কখনো কখনো মাজারে গিয়েছেন, হ্যাঁ, রোগের চিকিৎসার জন্য, অথবা ছেলে মেয়ে হয় না, নিঃসন্তান, গিয়েছেন ছেলের আশায়, আল্লাহ ওই সময় দিয়ে দেন, যাতে করে তুমি গিয়েছো শিরক করতে, তুমি তৌহিদের জ্ঞান অর্জন করনি, শিরক সম্পর্কে জানোনি, আর আল্লাহর বিধানকে লঙ্ঘন করে তুমি গেলে, যাও তোমার স্বার্থ পুরা করে দেবো, যাতে যাও জাহান্নামে যাচ্ছ, যাও জাহান্নামে যাও। কোরআনে কারিমের আয়াতই তো সেটি, ওমা ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। হেদায়েত স্পষ্ট, মানে ওহী নাযিল হয়েছে আমাদের মাঝে, কোরআন হাদিস মওজুদ রয়েছে, বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে গেছে, তাফসীর হয়ে গেছে। তারপর রসুলের রাস্তা ছেড়ে দিয়ে অন্য পথে চলে, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা বাদে অন্য রাস্তায় চলে না। মুমিন মানে প্রথম সারির মুমিন সাহাবায়ে কেরাম, তারা আদর্শ মুমিন, তাদের পথ ধরল না। সাহাবায়ে কেরামদের জামানায় এগুলো ছিল না, মাজার ছিল না, পীর ছিল না, পীর মুরিদের ব্যবসা ছিল না, সুফিজম ছিল না, হ্যাঁ, মিলাদ ছিল না, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, শিরক ছিল না, বেদাত ছিল না, কিছু ছিল না। নুয়াল্লিহ মাতা আল্লাহ, যেদিকে যাবে ওইদিকে ফিরিয়ে দিব, আল্লাহ বলছে। তার এই জন্য দেখা যায় যে বাতিলপন্থী মুশরিক মাজার থেকে ফিরে এসে বাচ্চা হয়ে গেছে। ও মনে করে যে আমার বাবাই দিয়েছে, কিন্তু বাবা দিয়ে রবই দিয়েছেন তোমাকে জাহান্নামে ঢুকাবার জন্য, কারণ তুমি ওহীর পরোয়া করনি, তুমি যাও জাহান্নামে যাও। ধোঁকা খাবেন না, বাস্তবতা ধর্ম নয়, ধর্ম হচ্ছে দলিল। বাস্তবে কি পেয়ে গেলেন কোনখানে গিয়ে? হ্যাঁ, আপনি মাটিকে, মদিনার মাটিকে কি মনে করলে? বেদাতিরা কিন্তু মদিনা থেকে মাটি নিয়ে যায়, যায় না? তারা আমাদের দেশে ওই মরিয়ম ফুল আকীদা আছে, নিয়ে যায়, ওটা দিয়ে আপনার কাজ হইতে পারে, কিন্তু এর মানে যে বাস্তবে এটা যে পরীক্ষিত, এগুলো হচ্ছে বেদাতিদের তরিকা। পরীক্ষিত বলে কাজ করবেন না, আপনার দলিল কি এর অনুমতি দিচ্ছে কিনা এটা দেখতে হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে হাদিসের দিকে যাই। আনাস রাদিয়াল্লাহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দিয়েছে রুকিয়া, মানে ঝাড়ফুঁক করার ক্ষেত্রে, বিশেষ করে 3টি সমস্যার ক্ষেত্রে। এইগুলির ক্ষেত্রে প্রশংসিত, অন্য ক্ষেত্রে জায়েজ, কিন্তু 3টি সমস্যার ক্ষেত্রে, যেখানে পার্থিব চিকিৎসা, অন্য চিকিৎসা হয়তো ফলপ্রসূ না, বা তখন ওইরকম ছিল না, তখন এই 3টি ক্ষেত্রে প্রশংসিত। তার মানে এই না যে শুধু দম করবেন 3টা সমস্যায়, চতুর্থ কোনো সমস্যায় দম করতে পারেন, যে কোনো রোগে আপনি দম করতে পারেন। জ্বর হয়েছে আপনি ফুঁক দিতে পারেন, রোগিয়া সারিয়া করতে পারেন। বরং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আমি আর এই জন্য বলেছি যে কোরআনের যে আয়াতের যে বিষয়ের সাথে সম্পর্ক, ওই আয়াতটা পড়ে ফুঁক দিলে বেশি কাজ হবে। জ্বরে আক্রান্ত রোগী, হ্যাঁ, শরীরে তাপ, সেই সময় যদি বলেন, কারণ শরীরের তাপটা হচ্ছে আগুন, আগুনের তাপ হয়, তাই না? সুতরাং কোরআনে যে আয়াতের নারের কথা রয়েছে, আগুনের কথা রয়েছে, সে আয়াত, আর সে আগুনকে আল্লাহ ঠান্ডা হইতে বলেছেন, সেটা ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালানোর জন্য যে আগুন নমরুদ, হ্যাঁ, জ্বালিয়েছিলেন। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আয়াত পড়ে ফুঁক দেন ইয়াকিনের সাথে, আশা করি যে চিকিৎসা হবে। কিন্তু যদি বলেন এটা কোন আয়াতে আছে, হাদিসে আছে, হাদিসে দলিল নেই। এগুলো হচ্ছে কি, যে কোরআনের আয়াত সবগুলি দিয়ে রুকিয়া করা যায়, কিন্তু যেটার সম্পর্ক যেই সমস্যার সাথে, যে বিষয়ের সাথে, সেটা দিয়ে করলে বেশি ফল পাওয়া যায়, বেশি ফল পাওয়া যায়। তো ছাড় দিয়েছেন ঝাড়ফুঁক করার ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? মিনাল আইন, বদনজর লাগলে, অল হোমা, হোম্মানা, এটা কি একজন অনুবাদক বাঙালি, কিতাবুত তাওহীদের আগের অনুবাদে,
হুম্মা পড়ে নিয়েছে, অথচ হুম্মা হইলে ইয়া হবে আর খাড়া আলিফ হবে, খাড়া খাড়া জাবার হবে। এখানে কিন্তু হুমাতুন, হ্যাঁ, গোলতা আছে। তাহলে এখানে বুঝতে কত ভুল করেছে। আর হুম্মা উচ্চারণ করে সে জ্বরের চিকিৎসা অনুবাদ করেছে, কিন্তু জ্বর নয়, হোমাতন। হোমাতন মানে বিষ, দংশন, সাপ বিচ্ছুর দংশন। যদি বিষ নামাতে হয় সাপ বা বিচ্ছু ও দংশন, সেই ক্ষেত্রে প্রশংসিত হচ্ছে কি রুকিয়া, কোরআন এবং হাদিস দিয়ে ঝাড়ফুঁক করা, দম করা। ও নামলা, আর নামলা হচ্ছে এক ধরনের ঘা, ফোড়া। বলছে করোহন তাখরুজ ফিল জাম্বে, শরীরের পার্শ্ব দেশে, এইদিকে অথবা এইদিকে ডানে বা বামে, আর সেগুলি কি ফুটে উঠে ফোড়া আর বিষাক্ত। আমাদের দেশে কিছু কিছু ফোড়াকে বিষ ফোড়া বলে, ওরা বলে না বিষ ফোড়া, ছোটই হয়, ও অত বেশি বড় হয় না, কিন্তু এত বিষ যে আরাম হারাম করে দিয়েছে, নিদ্রা হারাম করে দিয়েছে। হ্যাঁ, বিষ এত থাকা যায় না। তো এইরকম নামলা অর্থাৎ এখানে তাহলে কি ফোড়ার চিকিৎসার ক্ষেত্রে। হাদিসটি কোথায় রয়েছে? হাদিস সহিহ মুসলিম 2196 নম্বর হাদিস। তারপরে বলছে ইমাম মালিক রাহমাহুল্লাহ ইমাম জোহরি ইবনে শাহাব থেকে বর্ণনা করেছেন, আর তিনি সাহাবী আবু উমামা ইবনে সাহল ইবনে হুনাইফ থেকে বর্ণনা করছেন বদনজর সম্পর্কে ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে একজন সাহাবী আর একজন সাহাবী বড়ই দেখতে সুন্দর ছিল, এত সুন্দর তার শরীর আর শরীরের চামড়া আর দেহের মানে বৈশিষ্ট্য, সুঠাম দেহের মানুষ, হ্যাঁ, সুপুরুষ যেটাকে বলা হয়। গোসল করছিল, গোসল করার সময় মানুষ খালি গায়ে থাকে, খালি গায়ে বেশি বদনজর লাগে। কারণ একটা মানুষকে যদি খালি গায়ে দেখো, একটা ছেলেকে, তাহলে গোটা শরীরটা দেখে ফেললো। আর যদি একটু চেহারা দেখে তো সামান্য এইটুকু দেখে গোটা শরীর ঢাকা আছে। এই জন্য শরীরে যত ঢাকা থাকবে তত বদনজর থেকে মুক্ত থাকবে। এই জন্য দেখা যায় যে পর্দানাসীন মহিলাদের, বোরখাওয়ালা মহিলাদের উপর বদনজর কম লাগে, যত সুন্দরী হোক না, তাদের দেখবেন সৌন্দর্য লাবণ্য, 50 বছর বয়স হয়ে গেছে, বোরখাওয়ালি এখনো সুন্দরী আছে। আর যেসব মেয়েরা হন্ডায় চড়ে বেড়ায় আর নিজে ড্রাইভ করে বেড়ায় আর যেখানে সেখানে মাথা খুলে, চেহারা খুলে, পিঠ খুলে চলাফেরা করে, তাদের 30 বছর বয়সে সুগার আর প্রেশার আর এই সমস্যা, তো মেন্সের সমস্যা, বালা মুসিবত শেষে মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি, আর কত রকম অশান্তি। অথচ স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, দুজনে ইনকাম করে, কোনো শান্তি নেই। বুঝতে পেরেছেন? পরীক্ষিত জিনিস এগুলো, যেন সতর্ক সাবধান। যেসব বেহায়া বেপর্দা মহিলারা, তাদের উপর নজর বেশি লাগে। কারণ মানুষ হিসাবে চিন্তা করুন যে আপনার সামনে দুটো মানুষ, একজন পুরুষ একজন নারী, কার দিকে বেশি নজর যাবে? আরে পুরুষ তো ডালবা যেখানে সে কেউ তাকায় না তাদের দিকে। হ্যাঁ, ব্যতিক্রম পোশাকে থাকলে তাকাবে। দেন হাজারে একটা আমি আছি, ধরেন এয়ারপোর্টে বা মুসলিম দেশে, আমার মতো আর কেউ নেই গোটা এয়ারপোর্টে, ট্রেন স্টেশনে, তখন আমার দিকে তাকাবে লোকটাকে, ও তাকাইতেই আছে যেন আমি এক কোথা থেকে আকাশ থেকে নেমে এসেছি। কোনো এক জায়গায় এরকম ইন্ডিয়াতে, তখনকার যুগে তো জুব্বাও পড়তাম না, পাঞ্জাবি পায়জামা পড়তাম আর টুপি, হ্যাঁ, আর এই গুতরাও এত সুন্দর এগুলো ছিল না, তাই না? তারপরে সুবহানাল্লাহ এক জায়গায় গিয়েছি, তো কিছু লোকেরা হিন্দু, তারা বলছে, ভালো ভাষাতেই বলছে, সে কোনো মানে উপহাস করে ঠাট্টা করে না, বলছে যে আপনাকে দেখে মনে হচ্ছে, আমার সাথে আরও দু একজন ছিল, আপনাদেরকে দেখে মনে হচ্ছে যে আকাশ থেকে নেমে এসছে। তার মানে আমাদের দেশে এইরকম লোক আছে? কোথায় বাড়ি? বলছে মালদহ। বলছেন না, আমাদের দেশে এইরকম লোক আছে, ভাবতে পারে না, বলছে আকাশ থেকে নেমে এসছে। মানে বিরল এদের লেবাস, পোশাক, চলা ফিরে হয়ে গেছে। তো তখন তাকাবে। আর না, আর এমনি মহিলা যদি কালো হয় তবুও তাকাবে, হ্যাঁ, কুৎসিত হয় তবুও তাকাবে, তাকাবে না? তাকাবে না? তো যার দিকে যত তাকাবে, যত কুদৃষ্টি, যারা মহিলার দিকে তাকায় তাকে ভালো মানুষ নাকি? তাহলে তাদের দৃষ্টিগুলো হচ্ছে খুবই খারাপ, বিষাক্ত দৃষ্টি। বিষাক্ত দৃষ্টি পড়তে আছে রাত দিন হাজারো মানুষের, বদনজর লাগবে না? যার ফলে দেখবেন যে একজন দিনদার পরেশগার মহিলা, পর্দানাসীন মহিলা কত সুস্থ থাকে, পক্ষান্তরে বেহায়া বেপর্দা মহিলা কত অশান্তিতে, কত অসুস্থ থাকে, জি, মানসিক শারীরিক সব দিক থেকে অসুস্থ থাকে।
এটি আল্লাহর নিয়ামত, এটি পার্থিব নিয়ামত, আর আখেরাত তো আছেই, মহাপুরস্কার। জি, তো ঘটনা বলি। আবু ওমামা ইবনে সাহল ইবনে হুনাইফ বলছেন যে আমের ইবনে রাবিয়া, আমের বিন রাবিয়া একবার সাহল ইবনে সাদকে দেখেছেন, বা সাহল ইবনে হুনাইফকে দেখেছেন। তিনি ছিলেন সাহল ইবনে হুনাইফ। সাহল ইবনে হুনাইফকে দেখলেন একটা ছেলেও যে সে গোসল করছে খোলা জায়গায়। তার খোলা জায়গায় তাহলে গোসল করা যায়। আমার দেশে যেমন উঠানে, বাড়ির বাইরে, হ্যাঁ, সামনে পিছনে কিন্তু টিউবওয়েল থাকে না, রাস্তার পাশে টিউবওয়েল, সবাই গোসল করছে, গ্রামের মানুষ এইভাবে, গ্রাম অঞ্চল, কোনো দোষের কথা না, জায়েজ। বাস ইজ্জতে গালিজা, যেটা আওরাতে গালিজা ঢাকা থাকতে হবে, অর্থাৎ নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা থাকতে হবে, এটা খোলা যাবে না। গোসল করছিল। ফাকালা, যদিও উত্তম হচ্ছে নির্জনে গোসল করা, যদিও কাপড় শরীরে লুঙ্গি থাকে বা হাফ প্যান্ট আপনার মনে করেন যে টাকনো কি বলছে হাঁটু পর্যন্ত আছে, তারপরও খালি গায়ে মানুষের সামনে গোসল করাটা এত ভদ্রতা নয় যত ভদ্রতা নিজের বাড়ির ভিতরে গোসল করা। হ্যাঁ, বাড়ির লোকের এই শুধু দেখছে, বাইরের লোকের নজর পড়ছে না, গ্রামবাসীর বা প্রতিবেশীর নজর পড়ছে না, কিন্তু জায়েজ রয়েছে গ্রামবাসীর সামনে খালি গায়ে গোসল করা। গোসল করছিলেন এই সাহাবী আমির বিন সাহাল, আমির বিন রাবিয়ার নজর পড়ে। ফাকালা, দেখে কি বলছেন, মন্তব্য করছেন তিনি, এত সুন্দর লেগেছে, এত চমৎকার লেগেছে, তার শরীর কোনোদিন খালি গায়ে কোনোদিন দেখেনি। তাহলে বোঝা গেল যে খালি গায়ে চলাফেরা করাও ক্ষতি। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, মা রাআইতু কাল ইয়াউম ওয়ালা জিলদা মুখাব্বা, আজকের মতো সুপুরুষ আমি জীবনে কোনোদিন দেখিনি, এত সুন্দর মানুষ আমি কোনোদিন দেখিনি। অনেক সময় একটা নতুন গাড়ি পেয়ে গেছেন আপনি, বা নতুন পেন্ট করে নিয়ে এসছেন, আর তারপরে গাড়ি দেখি, এত সুন্দর গাড়ি কিনেছেন আপনি, দিল আপনার, হয়তো মাসা মেরেই দিল, ওর নিয়ত খারাপ থাকার নাই থাক, এই জন্য মাশাআল্লাহ আগে বলে, মাশাআল্লাহ গাড়ি সুন্দর লাগছে আপনার, আল্লাহ বরকত দিক, আল্লাহ ভালো রাখুক গাড়িওয়ালাকে, বুঝা গেছে, তাহলে আর বদলাতে লাগবে না। তো বলছেন যে এই কথা বলেছে, মারায় তো আজকের মতো এত সুপুরুষ কোনোদিন দেখিনি, ওয়ালা জিলদা মুখাব্বা, এমন কি কুমারী মহিলা আরবদের মধ্যে বিয়ের আগ পর্যন্ত একেবারে লুকায়িত থাকতো, পাশের লোকও কোনোদিন দেখতে পেত না, কোথাও বাড়িতে বেরোতো না, বিয়ে হয়নি মানে খিদ্র, একেবারে ভিতরে ঢুকে আছে, এত লজ্জাশীল হইতো তারা, যদিও তারা কাফের মুশরিক ছিল, কিন্তু লজ্জা ছিল। লজ্জাটা হচ্ছে নারীদের অলংকার, সাজ, এটাই সহশিক্ষাতে ধ্বংস করে দিয়েছে, চোরমার করে দিয়েছে। মুখাব্বা মানে যাকে গোপনে রাখা হয়, এমন মেয়ে যাকে গোপনে লুকিয়ে রাখা হয় যাতে কারো নজর না পড়ে যায়, এমন এত সুন্দরী কুমারী মহিলার চাইতো এর শরীর সুন্দর, এই যুবকের শরীর সুন্দর, এইরকম মন্তব্য খাবে। তখনই ফালোবেতা সাহালুন, সাহাল তখনই আছাড় খেয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেল, চিত হয়ে পড়ে গেছে। ফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেরান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তখন আমের কাছে আসলেন, আমের বিন রাবিয়ার নজর লেগেছে, আমের কাছে আসলেন, খবরটা জানতে পারলেন যে লোকটি এরকম মন্তব্য করার সাথে সাথে এই লোকটি যে গোসল করছিল বেহুশ হয়ে পড়ে গেছে। ফাতাগাইয়াজ আলাইহি, তার উপর রাগান্বিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাগ করলেন, কি করেছো তুমি? তারপরে বললেন, আলামা ইয়াকতুল আহাদুকুম আখাহু, কিসের ভিত্তিতে তোমাদের যে কোনো মানুষ তার নিজের মুসলিম ভাইকে হত্যা করবে? বদনজর দিয়ে। আলা বাররাক্তা, তোমাকে যখন এত সুন্দর লেগেছিল লোকটিকে দেখে, তখন তুমি বরকতের দোয়া করতে পারো নি? বরকতের দোয়া করলে এই ক্ষতিটা হইতো না, তুমি তাকে খুন করার চেষ্টা করেছো। একতুল বলা হয়েছে, তার মানে বদনজর লাগলে মরেও যেতে পারে, শুধু বেহুশ হওয়া নয়, মরেও যেতে পারে। আল্লাহ আকবার, আল্লাহ হেফাজত করুন আমাদের আপনজনদের, প্রিয়জনদের, মুসলিম ভাই বোনদের। ইগতাসাল্লাহু, এখন কি হয়েছে, বদনজর লেগেই গেছে, তাহলে একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা হচ্ছে, যার নজর লেগেছে, কুদৃষ্টি পড়েছে, তাকে গোসল করানো, আর তার গোসল পানিটা ধরে রাখা কোনো একটা পাত্রে, যাতে জমিয়ে না পড়ে, আর তারপরে তখন তার বিশেষ বিশেষ অঙ্গগুলি শরীরে ধোয়া আসছে, আর তারপরে পেছন দিক থেকে যাকে বদনজর লেগেছে, মায়ুন, যাকে আয়েনের গোসল করা পানিটা তার উপর ঢেলে দেওয়া, তার মাথায় তার শরীর ঢেলে দেওয়া, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ।
তো এই ছিল হাদিস। হাদিস মুওয়াত্তা মালিকে রয়েছে, মুসনাদ আহমদ ইবনে হিব্বানে রয়েছে, মুসনাদ আব্দুর রাজ্জাক ইবনে মাজাহ রয়েছে, আরও হাদিস বাইহাকি তে রয়েছে ইত্যাদি। তো এই ছিল হাদিস। হাদিসটিতে কিছুটা দুর্বলতা আছে, কিন্তু সব মিলিয়ে হাদিস হাসান হতে পারে। জি, বলা হয়েছে ফাগাসালা আমের ওয়াজহাহু, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশে আমের তার মুখমণ্ডল ধুলেন। কারণ উজু করলে কী করতে হয়? মুখমণ্ডল ধুইতে হয়। মুখমণ্ডল ধুলেন, ওয়াদাই হে, দুই হাত ধুইলেন, অমির ফাঁকাই হে, আর দুই কোনই, এই জায়গাগুলো কোনই ধৌত করলেন। আর তারপরে বলছে রুকবাতাই হে, আর দুই হাঁটু ধুলেন, একটু হাঁটু। ও আতরাফা রিজলাই হে, আর দুই পায়ের অগ্রভাগ, দুই পায়ের কিনারা মানে পায়ের আঙ্গুলের দিক, এগুলো ধৌত করলেন। ও দাখিলাতা এজারিহি, এবং তার লুঙ্গির ভিতরের সাইডটি, ভিতরের দিকটি। এখন লুঙ্গির ভিতরের দিকটি বুঝতে গিয়ে অনেকে কিন্তু ভুল করে, মনে করে যে লজ্জাস্থান দিতে হবে, হ্যাঁ, গুপ্তাঙ্গ লিঙ্গ ধুইতে হবে। না, এটা ভুল। এর ভাষ্যকার করে বলছেন যারা এটা বুঝেছে তারা একেবারে ভুল করেছেন। না, এই কথা বলা হয়নি যে গুপ্তাঙ্গ ধুইয়ে তারপরে তার শরীর ঢালা হবে। না, এটা নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য। এজার হয় লুঙ্গির একটা হচ্ছে বাইরের দিক, আর একটা হচ্ছে ভিতরের দিক। তো এক সাইডের, কেউ বলছে ডান সাইডের ভিতরের দিকটা একটা সাইড ধুয়ে, ওতে যাতে পানিটা পড়ে, কিসে, সেই যে পাত্রটা ধরে আছে, একজন ধরে থাকে পাত্রটাকে, এভাবে ধরে থাকবে যে পানিগুলো বয়ে পড়ছে তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে যে ধোয়া হচ্ছে তাতে যেন পড়ে। কেউ কেউ বলেছেন যে যেখানে করে লুঙ্গিটা কষা হয়, বাঁধা হয়, বা পায়জামাটা পরা হয়, এখানে যখন পরা হচ্ছে, তো এই জায়গাটা যেখানে করে আপনার লুঙ্গিটা বাঁধা আছে, এই জায়গাটা ভিতর দিক থেকে এই জায়গাটা ধুয়ে পানিটা ফেলতে হবে এখানে। এইগুলি হচ্ছে সহি ব্যাখ্যা। জি, এক কথায় লুঙ্গির একটা অংশ ধুইতে হবে যাতে ওই পাত্রে পড়ে। সুম্মা সাব্বা আলাইহি ওয়া ফি কাদহিন, একটা বাটিতে বা পেয়ালাতে, বড় বড় পাত্রে এক কথায়। সুম্মা সাব্বা আলাইহি, তারপরে তার উপর ঢেলে দেওয়া হইল, যে আক্রান্ত হয়েছে তার উপর ঢেলে দেওয়া হলো। ফারাহা সাহলুন মা আন্নাস, সাথে সাথে লোকটি বেহুশে পড়েছিল, যে সাহাল, সে তার সাথে সাথে লোকদের সাথে স্বাভাবিক হাঁটা চলা শুরু করে দিল। হাঁটা চলা শুরু, সুস্থ হয়ে গেল, সাথে সাথে সুস্থ হয়ে গেল। এরকম মুসান্নাফ আব্দুর রাজ্জাকে ইমাম আব্দুর রাজ্জাক সানাআনী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন মামার থেকে, তিনি ইবনে তাউস থেকে, তিনি তার পিতা ইমাম তাউস থেকে, মারফু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আল আইনু হাক্কুন, কুদৃষ্টি লাগা, বদনজর লাগা হচ্ছে সত্য। ওয়াইজাবতুসিল আহাদুকুম, তোমাদের কাউকে যদি বলে তুমি গোসল করো, অনুমান করা হচ্ছে যে তারই বদনজর, আর তো এখানে কেউ আসেনি, হঠাৎ করে কেন এরকম ব্যতিক্রম হয়ে গেল, তাহলে ওরই বদনজর লেগেছে। যদি বলা হয় যে ভাই তোমার বদনজর হয়তো লেগেছে, বা বোন তোমার বদনজর লেগেছে, তুমি গোসল করো, তো সেখানে হটকারিতা করবে না, না 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 আমার বদনজর লাগে না, আমি গোসল করবো না, এটা করবে না। এটা নবী নির্দেশ। ওয়াইজাবতুসিল আহাদুকুম, তোমাদের কাউকে যদি গোসল করতে বলা হয় যে গোসল করো, মানে তোমার শরীরে যে অঙ্গগুলি ধুইতে বলা হয়, ফালিয়াক্তাসিল, সে যেন গোসল করে পানিটা দেয়। কারণ এই পানিটা দিয়ে কি হবে, হ্যাঁ, যার ওপর তোমার কুদৃষ্টি পড়েছে মনে করা হচ্ছে তার চিকিৎসা হবে, মানুষের উপকার করবে যথাসাধ্য। কখনো এটাকে মানহানি মনে করবে না যে না আমাকে অভিযুক্ত করা হচ্ছে, আমার উপরে দোষারোপ করা হচ্ছে, আমার বদনজর লাগেনি, না না, এসব করতে যাবেন। ঠিক আছে, তোমাদের মনে হচ্ছে এরকম, যদি ফায়দা হয়, একজন আমার মুসলিম ভাইয়ের, মুসলিম বোনের ফায়দা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, গোসল করছি, অসুবিধা কি। এ হচ্ছে হাদিস। জি, অসলহু সাহি, হাদিসটা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মুত্তাসিল না, এটা মারফু নয়, হ্যাঁ, মওকুফ ইত্যাদি নিয়ে ইখতিলাফ রয়েছে। তা বলছেন অসলহু সাহি, কেউ বলেছেন হাদিসটি মারফু, কেউ বলেছেন না মওকুফ। জি, মুরসাল হাদিস এটাকে সহি বলেছেন অনেক গবেষকগণ। আর সহি মুসলিমের হাদিস তো এর আগে আসলো, সেখানে কিন্তু এই কথাটি শুধু নেই, আল আইনু হাক্কুন রয়েছে, কিন্তু গোসল করতে বলা হইলে গোসল করবে কথাটি এখানে অতিরিক্ত এসছে। তাহলে এই কথা আমরা জেনে নিলাম। এখন গোসল করতে যে বলা হবে, সংক্ষেপে হাদিসটাতে এসেছিল, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সেটাকে বর্ণনা করেছেন কেমন, ইউমারুর রাজুলুল আয়নু, ওই ব্যক্তি, যেই ব্যক্তির বদনজর লেগেছে তাকে আদেশ করা হবে, বেকাদহাইন, যে একটা পেয়ালা বা একটা পাত্র, পট, সেটা যে কিছুই হোক, প্লাস্টিকের হোক আর যারই হোক না কেন, বা একটা মাটিরই হোক, বড় পাত্র নিয়ে আসা,
আর ফা ইউদ খেলো কাফাহ ফিহে, তারপরে তার হাতটা তাতে ঢুকাবে, ফায়াতা মাজমাজ, আর তারপরে সেখান থেকে পানি নিয়ে কুলি করবে, কুলি করে তাতে ফেলবে। তাহলে অতিরিক্ত জানলাম এটা, অন্যান্য হাদিসের সবগুলি মিলিয়ে। সুম্মা ইয়ামুজ্জু ফিল কাদাহে, তারপরে যে পাত্রটি আছে তাতে কুলিটা নিক্ষেপ করে ফেলবে। ওয়ায়াকসেল ওয়াজহ ফিল কাদহে, মুখমণ্ডলটা ধুয়ে তাতে পানিটা ফেলবে আর ধরে থাকবে, ওইটা মুখ ধুইছে আর পানিটা যেন তার পাত্রে পড়ছে, একজন ধরে আছে। সুম্মা ইয়াকসেল ইয়াদাহুল ইউসরা, তারপরে বাম হাত ধুইবে, বাম হাত ধুইবে। ফায়াসুব্বু আলা রুকবাতিল উমরা, আর তারপরে সেটা ঢেলে দিবে ডান হাঁটুর ওপর, বাম হাত ধুয়ে ঢালবে কিসের, বাম হাঁটুর ওপর। ফিল কাঁধে, আর তারপরে সেটা যেন পড়ে কিসে, পাত্রে পড়ে। সুম্মা ইউদখিলু ইয়াদাহুল ইয়ুমনা, আর তারপরে ডান হাত ঢুকাবে। ফায়াসুব্বু আলা রুকবাতিল ইউসরা, তারপরে বাম হাঁটুর ওপর পানি ঢালবে। সুম্মা ইয়াগসিলু দাখিলাতে ইজারি, তারপরে লুঙ্গির ভিতরের অংশটি ধৌত করবে। ওয়ালা ইউদাউল কাদহু ফিল আরজি, আর ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পানিগুলো পড়ছে পাত্রে, পাত্রটা জমিনে মাটিতে রাখবে না, ধরে থাকবে। সুম্মা ইয়াসুব্বু আলা রাসিল মুসাব, তারপর আক্রান্ত ব্যক্তির মাথায় ঢেলে দিবে সেই পানিটি। মিন খালফিহি, পেছন দিক থেকে, সাব্বাতান ওয়াহেদা, একবারই ঢেলে দিবে, অল্প অল্প করে না, একবারে পেছন দিক থেকে আষাঢ় দিয়ে জোরে ঢেলে দিবে। জি, তারপরে বলছেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, আর সংক্ষিপ্ত করেছেন ইমাম শেখুল ইসলাম মুহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ, বলছে ওয়াল আইনু আইনানে, বদনজর দুই রকমের, দুই ধরনের। একটি হচ্ছে আইনুন ইনসিয়া, আর একটি হচ্ছে আইনুন জিন্নিয়া। একটি হচ্ছে মানুষের কুদৃষ্টি বদনজর, আর একটি হচ্ছে জিনের বদনজর লাগা। এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত যারাও বদনজর শুনেছেন, শুধু কিসের শুনেছেন? মানুষের বদনজর লাগে না, না, জিনেরও বদনজর লাগে। আজকাল বাংলাদেশে এই ভাষাটি খুব প্রসিদ্ধ, আশেক জিনে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলা হয় আশেক জিন, মানে প্রেমিক। আশেক মানে কি? প্রেমিক, প্রেমিক জিন। একটা মেয়ে যদি সুন্দরী হয় আর কোনো জিন তাকে দেখেছে, তাকে খুব ভালো লেগে গেছে, ভালো লেগেছে, তখন তারও নজর লেগে গেছে, তাকে না দেখে থাকতে পারছে না, তখন সে আক্রান্ত হয়ে যায়, সেই জিনের বদনজরে আক্রান্ত হয়ে যায়। যার ফলে সুস্থ একটা মেয়ে, ভালো লেখাপড়া করছিল, সুস্থ একটা ছেলে, এটা মেয়ে জিন, মহিলা জিন, আর একজন পুরুষ, রাম পুরুষ, বা তার গুণ আছে, যে কোনো রকমের গুণ আছে, নজর পড়ে গেছে একটা মেয়ে জিনের, নজর পড়ে গেছে একজন পুরুষ, যে কোনো মানুষের এরকম হইতে পারে, আল্লাহ হেফাজত করুক। আর তার এমন পছন্দ হয়েছে, ওকে ছেড়ে থাকতে পারে না। যখন জিন নেমে কথা বলে আমি একে ছাড়া আমি থাকতে পারবো না, আমি এর পাশে ঘুমাই, এর সাথে থাকি, আমি একে পছন্দ করি, একে ছেড়ে জীবনে যাবো না, একে আমি নিয়ে যাব। শুনেছেন হয়তো এগুলো? জিনেরা যখন কথা বলে, এই ধরনের কথা বলে, এইটি ওকে পছন্দ লেগেছে, ও ছেড়ে থাকতে পারবে না, বাধ্য না হলেও ছেড়ে যাবে না। তো মানুষের যেমন বদনজর লাগে, কুদৃষ্টি পড়ে, তেমনি জিনেরও বদনজর লাগতে পারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মরক্ষামূলক চিকিৎসাও অনেক শিখিয়েছেন। তার একটি গুরুত্বপূর্ণ হচ্ছে ইস্তিআজা, আশ্রয় কামনা করা। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কোনো জায়গায় মরুভূমিতে নামলেন, পেট্রোল পাম্পে নামলেন, কোনো 5 স্টার হোটেলে নামলেন, এমন জায়গায় নামলেন যেখানে অনেক পাপ হয়েছে, কোনোদিন মনে হয় সেই হোটেলের রুমে কোরআন তেলাওয়াত হয়নি, ভালো মানুষ নামলেন, জিন বাসা করে আছে, অথবা মাসকে মাস সেইটা খালি পড়ে আছে, জিনের বাস হয়ে গেছে সেখানে, আর আপনি গিয়ে ঢুকলেন, সেখানে থাকবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতে পড়লেন না, তাহলে আপনি আক্রান্ত হইতে পারেন, আপনার ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য যেই কোনো জায়গায় নামবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস, আমল করেন না, অভ্যাস করে নেন, যে কোনো জায়গায় নামবেন, জিন এবং মানুষের অনিষ্ট থেকে রক্ষা পাবেন। আপনারা সবাই কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন, তাই না? কেউ অফিসে চাকরি করছেন, কেউ কোম্পানিতে, কেউ সাইটে, অনেক সাথী সঙ্গীদের সাথে, কেউ ভিলাতে থাকছেন, অনেক ভালো মানুষের সাথে থাকছেন, তো খারাপ মানুষের সাথে, আপনার চেয়ে খারাপ মানুষ আছে, তাদের সাথে থাকছেন, কাফের, বেদিন, বেধর্মী, বেনামাজির সাথে থাকছেন আপনি। কত শত্রু আছে, মানুষ শত্রু, জিন শত্রু আছে। যখনই আপনি আপনার রুমে বা আপনার বিল্ডিংয়ে ঢুকবেন, বিলাতে ঢুকবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অফিসে ঢুকবেন, কত হিংসুক আপনাকে তাড়াবার জন্য মরিয়া হয়ে আছে, রুজি কেড়ে নেওয়ার জন্য, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। যেখানে যাবেন
হোটেলে, পেট্রোল পাম্পে, নতুন জায়গায় নামলেন, কোথায় জিন শয়তান মানুষ শয়তান উৎপেতে আছে আপনার ক্ষতি করার জন্য, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যদি কেউ পড়ে ইজা নাজালা আহাদুকুম মানজিলান, তোমাদের কোনো ব্যক্তি যদি কোনো জায়গায় অবতরণ করে, ফাকাল, আর যদি বলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আল্লাহ পূর্ণাঙ্গ বাণীর মাধ্যমে আমি আশ্রয় কামনা করছি মিন শাররি মা খালাক, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে, সমস্ত সৃষ্টির লাম ইয়াদুররুহু সেই কোনো কিছু ক্ষতি করতে পারবে না। কোনো জায়গায় আপনি এয়ারপোর্টে নামছেন আর জানেন যে সেখানে ভালো মানুষদেরকে হয়রান করা হয় ঘুষ খাওয়ার জন্য, অথবা ইসলামিক লেভেল থাকলে হয়রান করা হয়, বিভিন্ন ভয় ভীতি কাজ করছে, বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, লাম ইয়াদুররুহু সেই, কোনো ক্ষতি হবে না ইয়াকিনের সাথে, হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি, যতক্ষণ সেখান থেকে আপনি প্রস্থান না করবেন, যতক্ষণ ওইখানে আছেন নিরাপদ আছেন। আর এক জায়গায় নামবেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। দেখা যায় যে আপনি গাড়িতে যখন চেপেছেন, সেটা তো একটা অবস্থান, গাড়িতে বসলেন আপনি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, গাড়ির অ্যাক্সিডেন্ট, গাড়ি শেষ, মানুষের কিছু হয়নি, আশেপাশের সবাই শেষ, আপনি সুন্দর আছে, কিছু হয়নি। তদবির অবশ্যই, তদবির কাজ করে, সুতরাং তদবির সবসময় নিজের রাখবেন। তো জিনের বদনজর আর মানুষের বদনজর, ফাকাত সাখান উম্মে সালমা, জিনেরও যে বদনজর এর দলিল এই হাদিসটি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহিহ সূত্রে প্রমাণিত, আন্নাহু সাল্লাল্লাহু রাআ ফি বাইতিহা জারিয়া, নবী সাল্লাল্লাহু একদিন মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু সহধর্মিণী, তার বাড়িতে একজন দাসীকে দেখলেন, বালিকা দাসীকে দেখলেন, যে ফি ওয়াজহিহা সাফআতুন, জারিয়াতুন যেমন দাসীকে বলা হয় তেমনি জারিয়া নাবালিকা মেয়েকে বলা হয়। তো সেটা হইতে পারে যে হয়তো দাসী নয়, কিন্তু এটা নাবালিকা মেয়ে, কচি মেয়েকে দেখলেন যে এখনও সাবালিকা হয়নি। সাবালিকা হইলে ফাতাতুন, তখন প্রত্যেক বয়সের এক একটা করে নাম আরবিতে আছে, কিন্তু যখন দুধ পান করছে একটি নাম ছেলে মেয়েদের, হ্যাঁ, তারপরে দুধ ছেড়ে দিয়েছে কিন্তু এখনও সাবালিকা হয়নি, তখন একটা সাবালিকা, এখনও হয়নি, সাবালক হয়নি, কিন্তু সাবালক হতে যাচ্ছে, মানে ঢুকতে যাচ্ছে সাবালকের বয়সে, তাহলে তার একটা নাম আছে, ইত্যাদি ইত্যাদি। এভাবে 40-এর পরে আলাদা নাম আছে, তাও 60-এর পরে আবার নাম আছে আলাদা, এইভাবে। তো সেই বালিকাকে দেখলেন যে ফি ওয়াজহিহা সাফআতুন, তার চেহারায় গালে দাগ। অনেক ছেলে মেয়েদের দেখবেন যে ছেলেটা বা মেয়েটা দেখতে সুন্দর, কিন্তু গালে একটা গোল দাগ আছে, দেখা যায়। কোনোদিন খেয়াল করেছেন? ছোটদের এরকম হয়, দেখা যায়, 8 বছর 10 বছর 12 বছর ছেলে মেয়ে এরকম দেখা যায়, এত সুন্দর ছেলে, কিন্তু এখানে একটা দাগ হয়ে আছে, এখানে একটা গোল দাগ হয়ে আছে। এটা বদনজর, এটা জিনের বদনজর, মানুষেরও হইতে পারে, কিন্তু জিনের বদনজর এই হাদিস আছে। জি, তো এই মেয়েটির গালে যখন একটি দাগ দেখলেন, বললেন ইস্তারকুলাহা, এর জন্য রুকিয়া করো, ঝাড়ফুঁক করো। ফাইন্না বেহান নাজরা, একে বদনজর লেগেছে, একে কি লেগেছে? বদনজর লেগেছে। হাদিস সহিহ বুখারী 5739 আর সহিহ মুসলিম 2197। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা হাদিস, সহিহ হাদিস। ইমাম বাগবী রাহমাহুল্লাহ বলেন সাফআতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার চেহারাতে কি ছিল? একটি সাফআতুন, দাগ ছিল, কালো দাগ অথবা অন্য রঙ, বিবর্ণ, যে আসল বর্ণ হয় চামড়ার ওই রকম না, হয় কালো হয়ে আছে আর না হলে সাদা, যেটা চামড়ার রং আছে ওই রং না থেকে সাদা। এটা অনেকে দেখা যায়, কিন্তু সেটা শারীরিক কোনো সমস্যার কারণে হইতে পারে, কিন্তু বদনজরও একটা তার একটা কারণ। সাফআতুন কাকে বলা হয়? বলছেন নজরাতুন মিনাল জিন, জিনের বদনজর, জিনের কুদৃষ্টি, একে সাফআতুন বলা হয়। ইয়াকুলু, ইমাম বাগবী রাহমাহুল্লাহ বড় মুহাদ্দিস ছিলেন, তিনি বলছেন যে বেহা আইনুন আসাবাথা মিন নাজরিল জিন, তাকে এমন বদনজর লেগেছে যেটা জিনের তরফ থেকে, জিনের পক্ষ থেকে। আনফাজু মিন আসিন্নাতির রিমাহ, জিনের বদনজর বল্লম বা বর্ষা, বল্লম বুঝেন? বল্লম বুঝেন, আর বর্ষা তো শুদ্ধ। এই বর্ষার যে ধারালো অংশটুকু, অগ্রভাগ, এর চাইতে বেশি শক্তিশালী কি মানুষের বদনজর বা জিনের বদনজর। অনেক সময় বর্ষা মারলেন কিন্তু ঠিক নিশানে গিয়ে লাগলো না,
হ্যাঁ, আঘাত করলেন কিন্তু নিশানে লাগলো না, যতটা ভেবেছিলেন যে হবে ততটা হইল না, অতি সামান্য একটু লাগলো, আঁচড়ি লাগলো। কিন্তু বদনজর, জিনের বদনজর অথবা মানুষের বদনজর এর চাইতে বেশি মারাত্মক। জি, ইমাম বাগবী রাহমাহুল্লাহর কিতাবে কি শারহুস সুন্নাহ রয়েছে, তার 13তম খণ্ড 163 পৃষ্ঠায় কথাটি রয়েছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ও জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ আমাদেরকে সমস্ত অনিষ্ট থেকে রক্ষা করেন, মানুষের বদনজর থেকে, জিনের বদনজর থেকে, শত্রুর বদনজর থেকে, বন্ধুর বদনজর থেকে, আপনজন আর পর সকলের কুদৃষ্টি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন এবং সার্বিক কল্যাণ দান করেন, দিন দুনিয়ার আল্লাহ সার্বিক মঙ্গল দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।